রামুতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৮ ভরি স্বর্ণ ও ১ লাখ টাকা সহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট। মোহাম্মদ কায়সারের তথ্যচিত্রে বিস্তারিত। কক্সবাজারের রামুতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত লোহার দরজা জানালা কেটে প্রতিটি কক্ষে আসবাবপত্র ভাঙচুর করে ৮ ভরি স্বর্ণালংকার ও ১৩ লাখ টাকার মালামাল লুট করেছে। শনিবার রাত ৩টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব মোরাপাড়া গ্রামের ওমর আলীর মেয়ে ডালিয়া আক্তারের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে রামু থানা পুলিশ ঘটনাস্থলে যান। ব্যবসায়ী নজরুল ইসলামের স্ত্রী ডালিয়া আক্তার জানান, প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষ করে বাড়িতে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে গতরাত ৩টার দিকে ডাকাত দল তার বাড়ির লোহার দরজা জানালা ও তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। দেখা যাচ্ছে দুই তিনজনের পা যখন দেখা যাচ্ছে তখন আমি বলছি মানে এখানে পা দেখা যাচ্ছে, আমার হাজব্যান্ডকে বলছি, তো উনি বলতেছে ডাকাত হবে। উনি ডাকাত বলে যখন ডাক একটা দিছে, দরজা ভেঙে ঢুকে ওদের হাতে প্রচুর অস্ত্র ছিল, মানে গুলি ছিল, তারপর তারপর ছুরি কাশির মতো, মানে ওগুলো ছিল। ওরা ৫ জন ছিল, মানে ওরা আমাদের আক্রমণ করছে। আমার মনে করেন গয়না নিয়ে ফেলছে, গলা থেকে নিছে, কান থেকে নিছে, বা আলমারি ডোয়ের থেকে নিছে, টাকা নিছে। গয়না মানে কি? আপনার ৭.৫ ভরি স্বর্ণের গয়না অলংকার নিছে আমার থেকে। তারপর আপনার মোবাইল নিছে ৪টা, ওয়াল টিভি নিয়ে গেছে 2টা। আপনার কিভাবে ঢুকছে এরা তো দরজা ভেঙে ঢুকছে, কিচেনে আমার রান্নাঘরের জানালা ভেঙে ঢুকছে আর কি। নজরুল ইসলামের শ্বশুর ওমর আলী জানান, ৫-৬ জন অস্ত্রধারী ডাকাত দল রাত ৩টার দিকে রান্নাঘরের জানালা কেটে বাড়িতে প্রবেশ করেন। এই সময়ে আমি বাধা দেওয়ার চেষ্টা করলে আমাকে ব্যাপক মারধর করে সবকিছু লুট করে নিয়ে যায়। মোবাইল আর দাঁড়িয়ে খুব চেষ্টা করছেন আর মাঝে আর নইলে হয়তো মানে হয়তো ঘুমাইছে মানে ব্যবহার করে নামাইছে হইয়া তার হরা তো খেয়ে সিঁড়ি হয়ে গেলে সারটা তুলে ফেলে হারায় মানুষও দেখত, কিন্তু এই চেষ্টাতে চেষ্টা করছে তখন আর দৌড়িয়ে দিচ্ছি নিয়ে যায় শোনালে দিয়ে হলো দিয়ে মোবাইল দিয়ে আর মোবাইলটা ভরলে সব তো হয়ে গলিমতো আর মোবাইলটা কামা যাবে আর তো হয়ে। এ বিষয়ে জোয়ারিয়া নালা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাড়িতে থাকা টাকা ও স্বর্ণ আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যান ডাকাত দলেরা। এ সময় ডাকাতির ঘটনায় যারা জড়িত আছেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি প্রদান করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানান। স্থানীয় ইউপি সদস্য মিজানুল্লাহ শিকদার জানান, বাড়ির সদস্যদের উপস্থিতি রেখে ব্যাপক মারধর করেন এবং বিপুল পরিমাণ স্বর্ণ ও টাকা সহ মালামাল লুট করে নিয়ে যায়। তার ধারণা, স্থানীয় অনেকে এই ডাকাতির ঘটনায় জড়িত থাকতে পারে। ঘটনাস্থলে আসা রামু থানার ওসি তদন্ত ফরিদ আহমেদ জানান, এ নিয়ে তদন্ত চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। তদন্ত করছে, এখনো তদন্ত অফিসারও এখানে এসে তদন্ত করে দেখছে। এখন ওনারা প্রশাসনিকভাবে এটা তদন্তের সাপেক্ষে যাদেরকে চিহ্নিত এগুলা করছে, এদেরকে চিহ্নিত করে আমার কথা হচ্ছে এরকম ভবিষ্যতে যাতে আর এরকম ডাকাতি করতে না পারে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এর আগেও ছিনতাই হয়েছে, ছিনতাই বলতে এখানে ছাগল চুরি হয়, এখানে দোকানপাট চুরি হয়, এখানে গরু চুরি হয়, এখানে হামলা করার পর তার দেশীয় অস্ত্রসহ শর্ট গান সহ নিয়ে মানে যেটা আছে আপনার সৈয়দ নজরুল রাসেল আছে, ওনার উপর হামলা চালায়। বিভিন্নভাবে তাকে হুমকি এবং বইবিধি দেখানোর পরে মারধর করার পরে তার বাড়ি থেকে 7.5 ভরি স্বর্ণ সহ আর হচ্ছে আপনার নগদ 80 থেকে 90 হাজার টাকা, টিভি সহ বিভিন্ন সরঞ্জাম সহ মিলে তারা প্রায় 13 লক্ষ টাকার মালামাল তারা টাকা সহ আত্মসাৎ করে নিয়ে যায়। নিউজ ডেস্ক, রামু উপজেলা দর্পণ।